नमस्कार चैताली ब्लगे आपनादेरके जानाई स्वागत। आशा करी सबाई भालो आछेन, आमराओ सबाई भालो आछि। आज कचुरमुखी दिए इलिश माछेर झोल करब, सेटाई आपनादेर साथे शेयर करब। भिडियोटा शेष पर्यन्त देखबेन, आशा करी सकलेर खूब भालो लागबे। तार जोन्नो माछटाके प्रथमे एकटा बाटिते ढेले माछटाके खूब भालोभाबे धुए निते हबे। और एदिके तरकारीते देওয়ার জন্য কচুরমুখীগুলোকেও खूब সুন্দরভাবে কেটে নেব। কচুরমুখী কাটা হয়ে গেলে এরপর কড়াইতে সরষের তেল দিয়ে দেব এবং তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে এবার এক এক করে ইলিশ মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার মাছগুলোকে তুলে নেব আর একইভাবে বাকি মাছগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব। এরপর সরষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব এবং কেটে রাখা কচুরমুখীগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। কচুরমুখীগুলোকে খুব সুন্দরভাবে নাড়িয়ে নিতে হবে। এরপর তার মধ্যে পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। তার মধ্যে এবার কিছু কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। খুব ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর এরপর তার মধ্যে এবার পরিমাণ জল দিয়ে দেব। তরকারিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তরকারিটা খুব ভালোভাবে ফুটে এলে ভেজে রাখা মাছগুলোকে এবার তার মধ্যে দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে আরও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। তরকারিটা সুন্দরভাবে ফুটে এলে এরপর তার মধ্যে কিছু পরিমাণ জিরের গুঁড়ো দিলেই আমাদের কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি হয়ে যাবে। এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।